বর্তমান বিশ্বে টিকটক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে অনেকেই তারকা হয়ে উঠছেন। তাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি টিকটকে ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে টিকটকের লেটেস্ট ভার্সনটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব টিকটক অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর আপনারা চলে যাবেন প্রোফাইলে আসার পর মাঝখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাক ক্যামেরাটি অন হয়ে গেছে। উপরে ডান দিকে যে ফ্লিপ আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে যদি আমি একবার ট্যাপ করি তাহলে আমার ফ্রন্ট ক্যামেরাটি অন হয়ে যাবে। আপনারা চাইলে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা যে কোনো একটিতে ভিডিও করতে পারেন। এর নিচে দেখতে পাবেন স্পিড, এটিতে ট্যাপ করার কারণে এখানে কয়েকটি অপশন চলে এসেছে। আপনি যদি 0.5x এবং 0.3x সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে, এবং আপনি যদি 1x এ রেখে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওটি নর্মালি যে ভিডিও থাকে সেরকম থাকবে। আর এর উপরে যদি 2x কিংবা 3x সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটি ফাস্ট হবে। আমরা 1x দিয়ে ভিডিওটি শুট করব। এর নিচে দেখতে পাবেন ফিল্টার্স, এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য বিভিন্ন ধরনের ফিল্টার্সগুলো ইউজ করতে পারেন। আপনার যেটি পছন্দ হবে আপনি সেটি ইউজ করতে পারবেন। আমি এই G4 ফিল্টারটি সিলেক্ট করেছি, তাই আমি এটি দিয়ে ভিডিও করব। এর নিচেই দেখতে পাবেন বিউটিফাই, এখানে আপনি অনেক ধরনের টুলস পেয়ে যাবেন। এটি সাধারণত আপনি যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তখন বেশি ব্যবহৃত হয়, যেমন আপনার টিথ শেপ অর্থাৎ আপনার ফেস শেপ এগুলো সঠিকভাবে লেন্সে ধরার জন্য। এছাড়া আপনার লিপস, ব্রো লিফট এগুলো আপনি ঠিক করতে পারবেন আপনার যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটি করবেন। আমরা যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি তাই আমাদের এখানে কোনো কাজ হবে না। এর নিচে দেখতে পাবেন টাইমার জিনিসটা কি? আপনি যখন ভিডিও শুট করবেন ভিডিওটি কতক্ষণ পর স্টার্ট হবে, অর্থাৎ আপনি যদি এটি অন করেন দেখতে পাবেন এখানে 3 সেকেন্ড পর ভিডিওটি স্টার্ট হবে। এভাবে মূলত আপনার ভিডিওটি স্টার্ট হতে থাকবে, অর্থাৎ টাইমার সেট করার মাধ্যমে নির্দিষ্ট একটি সেকেন্ড পর আপনার ভিডিওটি চালু হয়ে যাবে। আর সবশেষ যে অপশনটি আছে ফ্ল্যাশ, এটি অন করে আপনি ফ্ল্যাশটি অন করতে পারবেন। আমরা ফ্ল্যাশটি অফ করে দেব। সবশেষ যে কাজটি আমরা করব তা হচ্ছে যে কোনো একটি মিউজিক অ্যাড করব। সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, এটিতে ক্লিক করলে আপনারা অনেক ধরনের মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই মিউজিকটি সিলেক্ট করব, তাই এটিতে একবার ট্যাপ করে ক্লিক আইকনে ট্যাপ করব। ক্লিক আইকনে ট্যাপ করার কারণে দেখতে পাচ্ছেন আমার উপরে মিউজিকটি চলে এসেছে। ভিডিওটিকে সেভ করার জন্য ডান দিকে যে টিক আইকন দেখতে পাচ্ছেন এটিতে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে শো করছে। ভিডিওটি সেভ হওয়ার পর এখানে আরও কিছু অপশানস চলে এসেছে। আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, এটিতে ক্লিক করার মাধ্যমে আপনার ভিডিওতে যে কোনো একটি টেক্সট নিয়ে আসতে পারেন। এর নিচে দেখতে পাচ্ছেন স্টিকার, এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। এর নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টসের মাধ্যমে আপনার ভিডিওতে আপনি ইফেক্টস অ্যাপ্লাই করতে পারেন। আপনি ভিডিও যে সমস্ত জায়গায় ইফেক্টস অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় এসে ইফেক্টসে হোল্ড করে রাখবেন। যেমন আমি এই জায়গায় এই ইফেক্টসটি হোল্ড করে রেখেছি এবং তাই আমার এই জায়গায় এই ইফেক্টসটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি একটি প্রিভিউ করে দেখি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ইফেক্টসটি অ্যাড হয়েছে। এরপর দেখতে পাবেন ফিল্টারের কাজ যেহেতু আমরা আগেই দেখেছি তাই আমরা এখান থেকে অন্য কোনো ফিল্টার অ্যাড করব না। এবং এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট ক্লিপ, আপনি যদি কোনো ধরনের ক্লিপস ক্রপ করতে চান তাহলে এখান থেকে সহজেই এটি ট্রিম করতে পারেন। সবার লাস্টে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস, এখান থেকে হু ক্যান ওয়াচ দিস ভিডিও, এটি এভরিওয়ান, ফ্রেন্ডস, অনলি মি, 3টি অপশন থাকবে। আপনি যদি চান সবার সাথে শেয়ার করতে তাহলে এভরিওয়ান সিলেক্ট করবেন। আমরা এভরিওয়ান সিলেক্ট করব। সবার শেষ কাজ হচ্ছে আপনি এটি আপলোড করবেন। এই জন্য আপনাকে এখন নেক্সট অপশনটিতে ট্যাপ করতে হবে। নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি বক্স চলে এসেছে। এখানে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন, হ্যাশট্যাগস অথবা আপনি কাউকে যদি মেনশন করতে চান সেটি এখান থেকে করতে পারেন। হ্যাশট্যাগের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগস ইউজ করতে পারেন। এছাড়াও মেনশনের মাধ্যমে আপনি যে কারো আইডি এখান থেকে মেনশন করতে পারেন। সব কাজ শেষ হয়ে গেলে আমরা সরাসরি পোস্ট করে নিব। পোস্ট নাও অপশনটি সিলেক্ট করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি পোস্ট হয়ে গেছে।
আমরা যদি এখন আমাদের প্রোফাইলে যে ভিডিওটি দেখতে চাই, দেখতে পারবেন আমার ভিডিওটি এখানে পোস্ট হয়ে গেছে এবং এই ছিল আমার ভিডিও, যেটা আমরা এখনই তৈরি করেছিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।